নমস্কার বন্ধুরা, ভাগ্যের চোখে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনি কি জানেন একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কিংবা সাফল্যের শিখরে নিয়ে যেতে একজন মহিলার শক্তি কতটা? আমাদের শাস্ত্রে বলা হয়, যে বাড়িতে মহিলারা খুশিতে থাকেন এবং নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলেন, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এসে ধরা দেন। আজ আমি আপনাদের এমন এক আশ্চর্য রহস্যের কথা বলবো, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোনো কঠিন পূজাপাঠ বা ব্যয়বহুল যজ্ঞ ছাড়াই কেবল আপনার ইচ্ছাশক্তি এবং একটি সামান্য জিনিসের ব্যবহারে আপনার পরিবারের ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। আপনার কি সন্তান ভাগ্য নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, কিংবা দীর্ঘ প্রচেষ্টার পরেও আপনার বা আপনার প্রিয়জনের বিবাহে বাধা আসছে? আপনার কি মনে হচ্ছে আপনি ঋণের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন এবং শত চেষ্টাতেও সাফল্যের মুখ দেখছেন না? হয়তো আপনি ভাবছেন অনেক পূজা করেছেন, অনেক নিয়ম মেনেছেন, কিন্তু ফল পাননি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেবগুরু বৃহস্পতির এমন কিছু গোপন ও সহজ টোটকা বলবো, যা আপনার জীবনের সমস্ত নেতিবাচকতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। কেন কেবল এক চিমটি হলুদ আপনার ভাগ্য খুলে দিতে পারে? কেন ঘরের মহিলারা বৃহস্পতিবারের এই নিয়মগুলো পালন করলে পরিবারের প্রতিটি সদস্যের উন্নতি হতে শুরু করে? এই সমস্ত কিছু জানতে এবং নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের এই কয়েক মিনিটের আলোচনা আপনার এবং আপনার পরিবারের জন্য এক নতুন ভোরের সূচনা করতে পারে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে এসেছি আমাদের পূর্বজন্মের প্রারব্ধ বা কর্মফল ভোগ করতে। কখনো কখনো আমাদের জীবনের সমস্যাগুলো এতই জটিল হয়ে দাঁড়ায় যে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমরা ভাবি, 2-4 বার প্রদীপ জ্বালালাম বা কয়েকটা নিয়ম মানলাম, কিন্তু ভগবান কথা শুনছেন না। মনে রাখবেন, ধৈর্য হলো আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। যখন আমাদের পাপের পাল্লা পুণ্যের চেয়ে ভারী হয়ে যায়, তখন ভাগ্য আমাদের সাথ দেয় না। কিন্তু যদি আমরা নিয়মিতভাবে কিছু শুভ কাজ এবং ছোট ছোট টোটকা পালন করি, তবে আমাদের পুণ্যের সঞ্চয় বাড়তে থাকে এবং একসময় সেই পাপের অন্ধকার কেটে গিয়ে ভাগ্যের আলো ফুটে ওঠে। সপ্তাহের প্রতিটি দিনের মধ্যে বৃহস্পতিবার বা দেবগুরু বৃহস্পতির দিনটি সবচেয়ে শুভ বলে মানা হয়। দেবগুরু বৃহস্পতি হলেন ভাগ্য, ধন, জ্ঞান, সন্তান এবং বিবাহের কারক গ্রহ। যদি আপনার জীবনে বৃহস্পতি তুঙ্গে থাকে, তবে আপনি অল্প পরিশ্রমে অনেক বেশি সফলতা পাবেন। আর যদি বৃহস্পতি দুর্বল থাকে, তবে সবকিছু থাকা সত্ত্বেও আপনি জীবনে শান্তি বা উন্নতি খুঁজে পাবেন না। বিশেষ করে ঘরের মহিলাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মহিলা হলেন ঘরের লক্ষ্মী। তিনি যদি মনে করেন, তবে কোনো প্রকার শাস্ত্রীয় আড়ম্বর ছাড়াই কেবল নিজের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে পরিবারের উন্নতি ত্বরান্বিত করতে পারেন। এর জন্য সবচেয়ে শক্তিশালী উপকরণ হলো হলুদ। আমাদের ভারতীয় সংস্কৃতিতে হলুদ কেবল একটি মশলা নয়, এটি হলো অত্যন্ত শুভ এবং পবিত্র এক বস্তু। যে কোনো শুভ কাজের শুরু হয় হলুদ দিয়ে। দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় বস্তু হলো এই হলুদ। আজ আমি আপনাদের হলুদের 5টি জাদুকরী ব্যবহারের কথা বলবো, যা প্রতি বৃহস্পতিবার নিষ্ঠার সাথে করলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। প্রথমেই কথা বলবো কদলী বা কলা গাছের পূজা নিয়ে। বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় পূজা করা ভগবান বিষ্ণুর আরাধনার সমতুল্য। মহিলারা সকালে স্নান সেরে পরিষ্কার পোশাকে কলা গাছের গোড়ায় সামান্য জল অর্পণ করুন। সেই জলের সাথে যদি 1 চিমটি হলুদ এবং একটি হলুদ ফুল মিশিয়ে দিতে পারেন, তবে তা অত্যন্ত শুভ ফল দেয়। কলা গাছের গোড়ায় হলুদ দিয়ে তিলক কাটুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার মনের কামনা জানান। মনে রাখবেন, ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি এই উপায়ে অত্যন্ত সন্তুষ্ট হন। যদি আপনার বাড়ির চারপাশে পরিক্রমা করার জায়গা থাকে, তবে ঘড়ির কাঁটার দিকে অন্তত 4 বার বা 7 বার পরিক্রমা করুন। যদি পরিক্রমা করার জায়গা না থাকে, তবে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে নিজের চারদিকে ঘুরে 4 বার পরিক্রমা সম্পূর্ণ করুন। এই একটি কাজ আপনার জীবনে বৃহস্পতির আশীর্বাদ নিয়ে আসবে। দ্বিতীয়ত, আমরা বাড়িতে ভগবান শ্রী হরির পূজা করি। যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল বা শালগ্রাম শিলা অথবা শ্রী বিষ্ণুর কোনো মূর্তি থাকে,
তবে বৃহস্পতিবার তাকে হলুদের জল দিয়ে অভিষেক করান। সামান্য গঙ্গা জল এবং সাধারণ জলের সাথে 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। অভিষেক করার সময় মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে থাকুন। এর সাথে তুলসী পাতা অত্যন্ত জরুরি। 5টি তুলসী পাতা নিন এবং প্রতিটি পাতায় হলুদের তিলক লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করুন। এটি করলে আপনার পরিবারের সদস্যদের ওপর আসা সমস্ত বিপদ এবং পাপ খণ্ডন হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে ঋণের দায়ে ডুবে থাকেন কিংবা ব্যবসায় লোকসান হচ্ছে, তবে এই নিয়মটি টানা কয়েক মাস করে দেখুন। পরের দিন সেই তুলসী পাতাগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন অথবা কোনো গাছের গোড়ায় সসম্মানে দিয়ে দিতে পারেন। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো তুলসী গাছের সেবা। হিন্দু ধর্মে তুলসীকে পরম বৈষ্ণবী এবং লক্ষ্মী স্বরূপা বলা হয়। বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার সময় সেই জলে সামান্য কাঁচা দুধ এবং 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। তুলসীকে কখনো সিঁদুর দেবেন না, সবসময় হলুদের তিলক বা চন্দন ব্যবহার করুন। সন্ধ্যার সময় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন। সন্ধ্যার সময় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন। তুলসীর কৃপায় ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং দাম্পত্য জীবনে মধুরতা ফিরে আসে। যেসব মহিলাদের স্বামীর সাথে বনিবনা হচ্ছে না কিংবা পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকে, তাদের জন্য এই উপায়টি অমৃতের মতো কাজ করে। তুলসী পূজার মাধ্যমে কেবল অর্থই নয়, বরং সন্তান সুখ এবং মানসিক শান্তিও লাভ করা যায়। চতুর্থত, আপনার ঘরের প্রধান দরজাকে বলা হয় সুযোগ এবং ভাগ্যের প্রবেশদ্বার। বৃহস্পতিবার দিন সকালে স্নান করার পর হলুদের মধ্যে সামান্য জল মিশিয়ে আপনার অনামিকা আঙুল দিয়ে দরজার 2 পাশে স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক হলো উন্নতির প্রতীক। যখনই কোনো শুভ শক্তি বা মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন, এই হলুদের স্বস্তিক চিহ্নটি নেতিবাচকতাকে আটকে দিয়ে শুভ্রতাকে আকর্ষণ করবে। এটি নিয়মিত করলে আপনার বাড়িতে অশুভ শক্তির প্রবেশ বন্ধ হবে এবং আয় উন্নতির নতুন নতুন রাস্তা খুলে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে কুঞ্জর বা অভিশাপের প্রভাব থাকে। এই স্বস্তিক চিহ্ন সেই সমস্ত বাধা দূর করতে সক্ষম। সবশেষে যে উপায়ের কথা বলবো তা হলো হলুদের জলের ছিটা দেওয়া। ভগবান বিষ্ণুর অভিষেকের পর সেই পবিত্র জল অথবা সাধারণ জলে সামান্য হলুদ মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন। ঘরের প্রতিটি কোণে, বিশেষ করে যেখানে অন্ধকার থাকে বা কোলাহল কম হয়, সেখানে এই জল ছিটালে বাস্তুদোষ দূর হয়। এতে ঘর পবিত্র হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে জেদ বা রাগ কমতে শুরু করে। এটি কেবল বৃহস্পতিবার নয়, চাইলে প্রতিদিন করা যেতে পারে, তবে বৃহস্পতিবারে এটি করা বাধ্যতামূলক। বন্ধুরা, এই 5টি নিয়ম যদি কোনো মহিলা নিষ্ঠার সাথে পালন করেন, তবে তার পরিবারকে পৃথিবীর কোনো শক্তি উন্নতির পথে বাধা দিতে পারবে না। বন্ধুরা, এই 5টি নিয়ম যদি কোনো মহিলা নিষ্ঠার সাথে পালন করেন, তবে তার পরিবারকে পৃথিবীর কোনো শক্তি উন্নতির পথে বাধা দিতে পারবে না। এর জন্য আপনার কোনো বড় পণ্ডিত বা অনেক টাকার যজ্ঞের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আপনার বিশ্বাস এবং ধৈর্য। মনে রাখবেন, ভাগ্য একদিনে বদলায় না, কিন্তু আপনার প্রচেষ্টা যদি সৎ হয়, তবে ঈশ্বর আপনার সহায় হবেই। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের মনে সামান্যতম আশার আলো জাগাতে পারে, তবেই আমাদের সার্থকতা। আপনার প্রতিটি ছোট পদক্ষেপ আপনার সন্তানকে এক উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারে এবং আপনার পরিবারকে আর্থিক সচ্ছলতা এনে দিতে পারে। বন্ধুরা, আজকের এই উপায়গুলো অত্যন্ত সহজ হলেও এদের প্রভাব অতুলনীয়। আপনারা যারা অনেক দিন ধরে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা অন্তত 11টি বৃহস্পতিবার এই নিয়মগুলো পালন করে দেখুন। দেখবেন কিভাবে আপনার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করে। আপনার জীবনের যে কোনো অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রেরণা যোগাতে পারে। ভিডিওটি যদি আপনার জন্য কার্যকরী মনে হয়, তবে একটি লাইক দেবেন এবং আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। আর আপনি যদি নিয়মিত এরকম ভাগ্যের উন্নতি সংক্রান্ত ভিডিও দেখতে চান, তবে ভাগ্যের চোখে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ও আপনাদের পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ইতিবাচক থাকুন। নমস্কার।